কেমন আছেন আপনারা? আমার মনে হয় ভালোই আছেন। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে, যারা আপনারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা জানেন যে আমি রিসেন্টলি অস্ট্রেলিয়া আসছি ফ্যামিলি সহ, আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ। সো এখানকার কিছু এক্সপিরিয়েন্স মেইনলি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই চ্যানেলটা খোলা। আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেক কাজে দিবে, দ্যাটস ওয়াই আমি এই চ্যানেলটা খুলছি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড গাড়ি। সো যদি দেশের বাইরে আসার ইচ্ছা থাকে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, অন্য দেশে আমি যাইনি বলতে পারবো না। সো আমি অস্ট্রেলিয়ায় আসছি, অস্ট্রেলিয়াটা বলতে পারবো। যদি ইচ্ছা থাকে এখানে আসার, ড্রাইভিং লাইসেন্স ইজ এ মাস্ট। ড্রাইভিং লাইসেন্স ইজ এ মাস্ট। ঠিক আছে, আপনি যে প্রোগ্রামে, যে ইউনিভার্সিটিতে, যেইখানে যেভাবে ইচ্ছা আসেন, কোনো সমস্যা নেই, বাট ড্রাইভিং লাইসেন্স লাগবে। কেন বলতেছে এই কথা? শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে না, গাড়ি চালাইতে জানতে হবে। কারণ আমাদের দেশে অনেকভাবেই ড্রাইভিং লাইসেন্স করা যায়, এটা আমরাও জানি সবাই, আমরা ওইদিকে না যাই। বাট ব্যাপারটা হচ্ছে গাড়ি চালানোটা যাতে আমরা ক্লিয়ার হয়ে আসি। কেন? ফার্স্ট কারণ, এইখানে পাবলিক ট্রান্সপোর্ট নাই বললে ভুল হবে, আছে, খুবই অ্যাভেলেবল, বাট এইটা টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং কিভাবে? লাইক, আপনি যদি চিন্তা করেন, আমি আমার কথা বলি, আমি আমার যে কাজে যাচ্ছি, হ্যাঁ, আমার মতো বদনসিব অনেকেরই হইতে পারে, দ্যাটস ওয়াই আমি বলতেছি যে আমি যে কাজটা পাইছি সেটা হচ্ছে আমার বাসা থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার দূরে, 48 কিলোমিটার টু বি স্পেসিফিক। হ্যাঁ, যদি আমি এখন যে রাস্তাটা দিয়ে যাব সেটা ধরি, এই রাস্তা দিয়ে যদি আমি 48 কিলোমিটার রাস্তা যাই, আমি গাড়ি নিয়ে গেলে অ্যারাউন্ড 46 মিনিট থেকে শুরু করে সময় ভেদে রাশ আওয়ারে 56 মিনিটস, 56 মিনিট পর্যন্ত আমার সময় লাগে। যেমন গতকালকে গিয়েছি, গতকালকে 48 মিনিট লাগছে, আসার সময় 43 মিনিট লাগছে। এখন আমি যাচ্ছি, এখন আমার লাগবে হচ্ছে 56 মিনিট দেখাচ্ছে। সো আমি যদি ওইটাকে ক্যালকুলেট করে ধরি, আমি যদি এই রাস্তাটা এই 56 মিনিটে গাড়িতে না যেয়ে আমি যদি পাবলিক ট্রান্সপোর্টে যাই, তাহলে আমার কতক্ষণ লাগবে? তাহলে মোর দেন 2 আওয়ার্স টাইম লাগবে আমার। ঠিক আছে, 2.5 ঘন্টা সর্বনিম্ন দেখাচ্ছে। যদি আমার বাসা থেকে আমি বাসে করে বাসেন্ডেন স্টেশনে আসি এবং বাসেন্ডেন স্টেশন থেকে তারপরে আমি ট্রেনে যাই, এটা হচ্ছে শর্টেস্ট পসিবল টাইম লাগবে। সো আপনারা বুঝতেই পারতেছেন 2 ঘন্টার বেশি সময় লাগবে যদি আমি পাবলিক ট্রান্সপোর্টে যাই। আর আমি যদি আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাই তাহলে লেস দেন 1 আওয়ার ধরলাম। 1 ঘন্টা এক্সট্রা রাস্তায় দেওয়া এখানে অনেক বেশি। ঠিক আছে, কারণ এখানে টাইম ইজ মানি। ইভেন আমি যে 1 ঘন্টা ধরে যাচ্ছি গাড়ি চালায়, এটাও আমার জন্য ফিজিবল না। আমি যদি এরকম কোনো ওয়ে পাইতাম যে আমার মানে 15 মিনিট, হাইয়েস্ট আধা ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স, দ্যাট ইজ ওকে, বাট এর বেশি আসলেই এটা বেশি হয়ে যায়। সো বুঝতেই পারতেছেন, টাইম ক্যালকুলেশনের জন্য চিন্তা করে হলে আপনাকে গাড়ি নিতে হবে এখানে। ওকে, ড্রাইভিং লাইসেন্সের একটা বিষয়ে অনেকে বলে, হ্যাঁ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এখানে অ্যালাউড না। স্টেট ভেদে এটার নিয়ম অনেক জায়গায় অনেক রকম আছে। কোনো জায়গায় যদি বলি 3 মাসের বেশি ইউজ করতে পারবেন না, 6 মাসের ব্যাপার আছে। আমি এখন পর্যন্ত যেটা আমার জানা, যে পার্থে মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যদি আপনি আসেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনার টিল আপনি পিআর পাচ্ছেন, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইটার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা, এই না সে না অনেক কথা আছে, বাট আমি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করিনি, আমার দরকার হয়নি। আমি আমার যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা দিয়েই আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, একটা বিষয় আছে, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কনভার্সনের একটা বিষয় আছে, ওগুলো নিয়ে আমি আরও ডিটেলস পরে কথা বলবো কিভাবে করতে হয়, কারণ আমি নিজে এখনো প্রসেসটা শেষ করি নাই। আমি করা হইলে তখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটাকে কিভাবে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করা যায়। ঠিক আছে, তার আগ পর্যন্ত একটুকু জেনে রাখেন, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইজ এ মাস্ট।
এখানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না হলেও চলে। আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কথা বললাম, বাকি স্টেটে আমি যাইনি, বলতে পারবো না, সো ওইটা নিয়ে আমি এখন কথা বলছি না। ওকে, দেন হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কোন কোন গাড়ি চালাইতে পারবেন। আপনি প্রাইভেট কার, আমরা যেটা বাংলাদেশে বলে থাকি আর কি, সেডান, এসইউভি সবই পারবেন চালাইতে। এইখানে গাড়ির দাম এবং ডিটেলস নিয়ে, কোন গাড়ি কেনা ভালো না ভালো, এগুলা নিয়ে আমরা আরও পরবর্তীতে কথা বলতে পারবো। খালি একটু বলে রাখি, ইনিশিয়ালি পারতপক্ষে ছোট গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। ছোট গাড়ি নিলে ফুয়েল কনজাম্পশন কম হবে, খরচ কম হবে, সো আপনাদের আমাদের সবার জন্য ভালো হবে। এখানে যারা মোটরসাইকেল চালাইতে পারেন মোটরসাইকেলও চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এখানে এই যেমন আমার পাশে একটা আছে BMW S1000R, 1000 সিসির একটা মোটরসাইকেল। আপনারা টান মানে সিগন্যালটা ছাড়লে হয়তো বা দেখতে পারবেন যে ওটা কীভাবে টান দিক চলে যায়। সো এইভাবেই মোটরসাইকেল এখানে চলে, কিন্তু স্পিড লিমিট মাইনে। ঠিক আছে, আমাদের এক্সেলারেশন হচ্ছে মোটরসাইকেলের এক্সেলারেশন বেশি, তাই মোটরসাইকেল আগে টান দিয়ে বের হয়ে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন কোথাও মোটরসাইকেলটা চলে গেল, মোটরসাইকেল টান দিয়ে বের হয়ে চলে গেল। মোটরসাইকেল এখানে যারা চালায় তারা সব সেফটি গিয়ার দিয়েই মোটরসাইকেল চালায়। রিস্ক সব জায়গায় আছে, এখানেও আছে। 1000 সিসি মোটরসাইকেল জন্য যে আপনি একদম মানে এখানে 100-র উপরে স্পিড তুলে চালাবেন সেটা পসিবল না, কারণ জায়গায় জায়গায় আর মানে ইয়া আছে, কি বলে, স্পিড ক্যাম আছে। ঠিক আছে, সো আপনি চাইলেও বেশি গেলে আপনাকে কেস দিয়ে দিবে। ঠিক আছে, অটোমেটিক আপনার বাসার ঠিকানায় চলে আসবে। এখানে আপনাকে সার্জেন্ট দাঁড় করায়, হ্যাঁ আপনি বেশি তুলছেন, এই হয়েছে সেই হয়েছে, এত কথা বলার কারো টাইম নেই এখানে। এবং আপনি রাস্তাঘাটে, আমি এতদিন চলতেছি, আমি রাস্তাঘাটে পুলিশ খুব কমই দেখছি, টহল পুলিশ ছাড়া। ঠিক আছে, এরা কাউকে দাঁড় করায়ও না, আদার দেন আপনি একটু অ্যাক্সিডেন্ট করছেন বা এরকম কোনো কিছু ছাড়া। ওকে, সো মেইন টপিকে আসি। ড্রাইভিং লাইসেন্স পারতপক্ষে করে আসবেন। ড্রাইভিং লাইসেন্স কার্ডটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে এসে আপনি যদি বলেন যে না আমার কাছে কার্ড নাই, আমি কাগজটা নিয়ে আসছি, হবে না, কার্ডটা লাগবে। ঠিক আছে, উইথ চিপ। ঠিক আছে, এখন যে ড্রাইভিং লাইসেন্সটা আমাদের দিচ্ছে বাংলাদেশে, ওইটা প্রফেশনাল না পার্সোনাল নেবেন। আমি সাজেস্ট করব পার্সোনাল নিয়ে আসতে। প্রফেশনালের এখানে কি হয় আমি জানি না, আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। ঠিক আছে, বাট আপনি পারতপক্ষে পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স যেটা করে ওইটা নিয়ে আসবেন। ড্রাইভিং লাইসেন্সের বয়স যত বেশি হবে তত আপনি এখানে সুযোগ সুবিধা পাবেন বেশি। সুযোগ সুবিধাগুলো কি, এটা মেইনলি কাজে লাগে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কনভার্সনের সময়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা সেপারেটলি পরে কথা বলবো। আর একটা জিনিস না বললেই নয়, গাড়ির প্রয়োজনীয়তা সম্বন্ধে যদি একটু বলি, লাইক যদি আপনারা সিঙ্গেল আসেন, সিঙ্গেল আসলে আসলে অনেক কিছুই করা যায়। বাট যদি ফ্যামিলি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ধরেন আপনি শপিংয়ে যাবেন, আপনার বাসা থেকে, লাইক আমার বাসা থেকে যদি বলি, আমার বাসা থেকে নিয়ারেস্ট শপিং মল যেটা আছে কোলস, সেটা হচ্ছে মোটামুটি 10 মিনিটসের ডিস্টেন্স হাঁটা। আচ্ছা, 10 মিনিট হাঁটা আপনারা মনে করবেন যে কোনো ব্যাপারই না। হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট হাঁটা কোনো ব্যাপার না, কিন্তু শপিং করার পরে আপনি তো বাংলাদেশের মতো প্রত্যেকদিন বাজার থেকে জিনিস কিনবেন না। এখানে আপনি কিনবেন বাল্ক বেসিসে, যত বাল্কে কিনবেন তত আপনার খরচ কম পড়বে। বাল্কে যখন আপনি শপিং করবেন, করে ওই শপিংটা নিয়ে বাসা পর্যন্ত আসাটা কিসে আসবেন? সো এত জিনিস নিয়ে আসলে হাইটে আসা সবসময় পসিবল হয় না। ঠিক আছে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মুভমেন্টের ক্ষেত্রে একা মুভমেন্ট করা কোনো ব্যাপার না। আসলে যখন ফ্যামিলি থাকে তখন মুভমেন্টে এখানে তো আর রিক্সা নেই যে দাপ করে রিক্সায় উঠলেন চলে গেলেন, বিশেষ করে বাচ্চা নিয়ে। লাইক আমার ছেলের বয়স 4 বছর, বাট প্রথম দিকে আসার পরে এই রোদের ভেতরে কেন বললাম, এখানে রোদটা খুব গায়ে লাগে। এবং বিশ্বাস করেন, এখানে আপনি সানব্লক ক্রিম ছাড়া রোদে বাইর হবেন, কালো হয়ে যাবেন, লিটারালি কালো হয়ে যাবেন, এটার কোনো মাপ নাই। ঠিক আছে, সো বাচ্চা নিয়ে লং টাইম হাঁটাটা নিজেদেরই এক্সস্টেড হয়ে যায় আমরা নিজেরাই, সেখানে বাচ্চা সহ আসলে অনেক কষ্ট হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি বলবো যে আপনারা মানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বিশেষ করে, তারা একটু চিন্তা করবেন যে যাতে একটা আলাদা বাজেট রাখা হয়। এখন বাজেটটা কত সবাই আমাকে জিজ্ঞেস করবেন, বাট এটা আসলে আমি বলবো আপনারা একটু মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেসে একটু খোঁজ রাখবেন। ফেসবুক মার্কেট প্লেসে যদি আপনি লোকেশনটা চেঞ্জ করে লাইক আপনি যে সিটিতে যাইতে চান সেই সিটিতে দিয়ে দেন,
তাহলে আপনি ওখানকার গাড়ির ট্রেন্ডটা দেখতে পারবেন, প্রাইসের ট্রেন্ডটা দেখতে পারবেন, ভেহিকেলের প্রাইসের ট্রেন্ডটা। আমি আসার আগে দেখতেছিলাম, যদিও আমার সাথে মেলে নাই, কারণ আমরা যখন আসছি এই সময় একটা হিউজ হিউজ পরিমাণের মানুষজন এখানে ঢুকছে। সো সব কিছুরই আসলে ক্রাইসিস তৈরি হয়েছে। যে গাড়িটার প্রাইস আমি আসার আগে দেখতেছিলাম যে অ্যারাউন্ড 3 থেকে 3,500, সেটা এখানে আসার পরে আমি দেখতেছি যে ওই গাড়ির দাম হয়ে গেছে 5,000 প্লাস। 5,000-এর নিচে তো ভালো গাড়ি আসলে কপাল ছাড়া জোটানো সম্ভব না। এই দিক দিয়ে আমার কপালটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি ইউজ করতেছি এখন একটা সুজুকি অল্টো 1000 সিসি, জাপানিজটা, নট দ্য ইন্ডিয়ান ওয়ান। সো মাইলেজ আমারটা ভালোই দিচ্ছে, আমি মোটামুটি 14-র মতো মাইলেজ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সো আচ্ছা, আজকে মনে হয় হাইওয়েতে একটু কাজ চলতেছে, সো একটু ট্রাফিক কনজেশন দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে গাড়ি এখানে নড়তে গেলে চড়তে গেলে লাগে, বিশেষ করে ফ্যামিলি ম্যানদের। আর ফ্যামিলি ম্যান ছাড়াও যদি বলি, এখানে সবাই গাড়ি ইউজ করে, কারণ হচ্ছে ইজ অফ অ্যাক্সেস। যেখানেই যাইতে চান, যেভাবেই মুভ করতে চান, এটা আপনাকে অনেক কমফোর্ট দিবে। সো যাদের সামর্থ্য আছে, যতটুকু সম্ভব হয় গাড়ির জন্য আলাদা করে বাজেট নিয়ে আসবেন। আর যেটা আগেই বলছি, ড্রাইভিং লাইসেন্স ইজ এ মাস্ট। অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন। যাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স বেশি, তারা ইজিলি কনভার্সনে যাইতে পারবেন। দ্যাট উইল হেল্প ইউ এ লট। কারণ এইখানে আমি অন্যান্য স্টেটের কথা জানি না, আমি যদি আমার স্টেটের কথা বলি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আপনার মেইন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, মেইন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। টিল আপনি এখানকার ফুল অজি ড্রাইভিং লাইসেন্সে না যান, ততদিন পর্যন্ত একটা কাজ করতে পারেন। আমি যেটা করছি সেটা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় পাসপোর্ট দেখতে চাই। সো পাসপোর্টের বদলে আপনি যদি এখানকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টে যান, সেইখানে যেটা করতে পারবেন, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট থেকে ওদেরকে বললে ওরা একটা ফটো আইডি কার্ড ইস্যু করে দেয়। ফটো আইডি কার্ডের জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো যখন আপনি সাথে নিয়ে যাবেন, আপনাকে ওরা একটা ফটো আইডি কার্ড করে দেবে। ইট উইল টেক, আই ফরগট দ্য অ্যামাউন্ট, বাট অন অ্যান্ড অ্যারাউন্ড $40 অ্যারাউন্ড হবে আর কি, আমার যতদূর মনে পড়ে। সো ওই জিনিসটা থাকলে, ফটো আইডি কার্ড থাকলে, আপনার পাসপোর্ট নিয়ে আসলে ঘোরার ঝামেলাটা নেই। কারণ পাসপোর্ট নিয়ে ঘোরাটা অনেক ঝামেলার, ঠিক আছে। এবং এই একটা জিনিস, এটাই আমাদের বাইরের দেশে আমাদের আইডেন্টিটি। সো এটার যদি আল্লাহ না করুক হারাই যায়, ইটস এ মেস, ঠিক আছে। কারণ প্রসেস ইজ টু লেংদি। ওকে, সো আমার মনে হয় আমি বুঝাইতে সক্ষম হয়েছি আপনাদেরকে যে ড্রাইভিং লাইসেন্স এখানে কতটা ইম্পর্টেন্ট আর গাড়ি কতটা ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্ট আসলে বলতে ভুলে গেছি, আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ওয়েদার নিয়ে যেটা বলতেছিলাম, যে সূর্য প্রচণ্ড খরো এখানে, ঠিক আছে। সূর্যের তাপ অনেক বেশি এবং সূর্যের তাপে লিটারালি গা পুড়ে যায়। সো তেমন আমি যদিও শীতকাল এখানে ফেস করিনি, বাট মানুষের কাছে যেটা শুনছি, শীতকালে এখানে প্রচণ্ড বৃষ্টি হয় এবং বাতাস অনেক বেশি, ঠিক আছে। ইভেন আমাকে একজন, আমার এখানকার এক বড় ভাই আর কি, উনি আমাকে শেয়ার করতেছিলেন যে ভাই, যখন গাড়ি কিনি নাই, ওই সময় প্রথম আমি আসছি শীতকালের দিকে, তো রাস্তায় বউ বাচ্চা সহ বাজার করতে আসছি। তো বাজার করে যখন আসছি, তখন হচ্ছে মোটামুটি রোদ টোদ আছে, সবই আছে, হালকা মেঘ আছে, ঠিক আছে, নর্মাল যেটা থাকে। কিন্তু এখানকার ওয়েদার এতটা আনপ্রেডিক্টেবল যে আমি বাজার করে বের হইতে হইতে প্রচন্ড বৃষ্টি, এবং এত বৃষ্টি নামছে যে ওই ভাই বলতেছিলেন যে উনি মানে জাস্ট বাস পর্যন্ত যে যাবে, বাস স্ট্যান্ড পর্যন্ত, হ্যাঁ এখানে বাস স্ট্যান্ড গুলো কিন্তু দূরে দূরে, যাই হোক, বাস স্ট্যান্ড পর্যন্ত যে যাবেন, মানে এটা সম্ভব হচ্ছিল না। আর বাতাস থাকে এখানে প্রচুর, এই বাতাসে ছাতা কাজ করে না, ঠিক আছে। সো এগুলো সবকিছু বিবেচনা করেই আর কি বলতেছি যে গাড়িটা এখানে আসলে অনেক ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্তই কথা বলি। আপনারা আমার বিশ্বাস কথাগুলো বুঝেছেন, এবং যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানার বাইরে কোনো কিছু থেকে আমি জেনে তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, সো আজ এই পর্যন্তই রাখি।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আশা করছি আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি এবং আপনাদের লাইফটাকে পরবর্তীতে ইজি করতে পারি। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।